আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হঠাৎ করে ইচ্ছা হলো একটু বিরিয়ানি রান্না করি, তাই বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু রেডি করে নিলাম। আর আমি চিকেন বিরিয়ানি করেছিলাম, তাই চিকেনগুলো সব সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমার বাসায় সবার পছন্দ হচ্ছে বিফ বিরিয়ানি, কিন্তু আমার নিজের পছন্দ হচ্ছে চিকেন বিরিয়ানি। বিফ বিরিয়ানি চাইতে আমার কাছে চিকেন বিরিয়ানিটা বেশি ভালো লাগে। একটি বড় পাত্রে প্রথমে সবগুলো চিকেন ঢেলে নিয়েছিলাম, তাতে একে একে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়েছিলাম অনেকগুলো কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে ফালি করে নিয়েছিলাম। আর আমি সবগুলো লাল রঙের কাঁচামরিচ নিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য। এরপর দিয়েছিলাম পেঁয়াজ কুচি আমি একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। এরপর দিয়েছিলাম আদা ও রসুন বাটা, আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। এরপর দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। এরপর দিয়েছিলাম পরিমাণ মতো তেল, আর দিয়েছিলাম আলু বোখারা। সবকিছু দেওয়ার পর খুব সুন্দর মতো সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিয়েছিলাম। বিরিয়ানি রান্না করার জন্য মাংসের সাথে সব উপকরণ দিয়ে একসাথে সাজিয়ে আমি বসিয়েছিলাম। এরপর চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর শুরুতেই আমি পানি ব্যবহার করিনি। এরপর কিছুক্ষণ পর খুব ভালো মতো আমি নেড়েচেড়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর আমি খুবই সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম, কারণ মাংসের থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছিল। আর কিছুক্ষণ পর আমি নেড়ে দিয়েছিলাম। চিকেনটা যখন কিছুটা হয়ে গিয়েছিল তখন আমি তাতে আলু দিয়ে দিয়েছিলাম। আর আলুর সাইজ আমি খুব বেশি ছোট রাখিনি, কারণ খুব বেশি ছোট দিলে নাড়াচাড়ার সময় আলু ভেঙে যেতে পারে। আলু দেওয়ার পর খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম এই সময় পরিমাণ মতো পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এর মধ্যে আমার বিরিয়ানির মাংসটা হয়ে গিয়েছিল। এরপর চুলায় একটি বড় পাতিল বসিয়েছিলাম, আর দিয়েছিলাম পরিমাণ মতো তেল, দিয়েছিলাম দারচিনি, এলাচি ও তেজপাতা। কিছুক্ষণ নেড়েচেড়ে তাতে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে নিয়েছিলাম। দিয়েছিলাম বাদামটাকে আমি আগেই ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছিলাম। খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম, আর এই পর্যায়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি। এরপর দিয়েছিলাম গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর দিয়েছিলাম পোলাওয়ের চালটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সবগুলো পোলাও চাল দেওয়ার পর খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। পোলাও চালটা যখন আধা সিদ্ধ হয়ে গিয়েছিল তখন তাতে দিয়েছিলাম বিরিয়ানির জন্য রান্না করা মাংস ও আলু। বিরিয়ানির মাংস ও আলু দেওয়ার পর খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম, যেন চালের সাথে আলু ও মাংস খুব ভালো মতো মিশে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম কাঁচামরিচ। আর কাঁচামরিচ গুলো আমি কেটে ফালি করে দিইনি, কারণ কেটে দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে শুধু স্মেলের জন্য। কাঁচামরিচ দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এর মধ্যেই আমার রান্নাটা হয়ে গিয়েছিল। আর আলহামদুলিল্লাহ চিকেন বিরিয়ানিটা অনেক বেশি পারফেক্ট হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। বাসার সবাই বিফ বিরিয়ানি পছন্দ করলেও আমার করা চিকেন বিরিয়ানিটা নাকি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একটু করে রান্না করার পর যদি সবার কাছে ভালো লাগে তাহলেই রান্নার সার্থকতা মিললে। আর আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।